ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা ছোলার ডাল, এটা সালাড, এটা মুরগির মাংস আলু দিয়ে, বেগুন ভাজা, টমেটোর চাটনি, পোলাও, সব খাওয়া শুরু হয়ে গেছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি দশমীর জন্য একটু ঘোরাঘুরি করতে। নৌসিন এখন একটু সাজছে, এক্ষুনি আসবে। আমরা এক এক করে স্কুটি বাইক করে এগোতে থাকবো। তো চলুন এখন যাওয়া যাক। এই যে নৌসিন আসছে। হাই। আর এটা তো শাইন। হাই। এই যে শাইন স্কুটি বার করছে, ওর সাথে আমি স্কুটিতে করে যাব। আস্তে আস্তে। যাই হোক, ও এখানটা একটু সরু রাস্তা, তো বেরিয়ে আসুক বাইরে পর্যন্ত, তারপর ওর সঙ্গে উঠবো। তো চলুন আমি একটু এগিয়ে যাই, বরং এই আলো পর্যন্ত এগিয়ে যেতে হবে আর কি, তাহলে সুবিধা হবে উঠতে। আনন্দপুরে উঠতে যাচ্ছি এখন। সাইন ড্রেস চেঞ্জ করে ফেললো বাড়িতে এসে। তো যাই হোক, এবার আমরা যাব ওই আনন্দপুরের এদিকেই কাছে পিঠে আছে অপারেশন সিন্দুর, ওখানে যাব। তো তার আগে একটু পেট্রোল ভরার ইচ্ছা আছে, কারণ অনেকটা কমে গেছে। পেট্রোল ভরা হচ্ছে এখন। এরপরে আমরা ভরে নিয়ে একদম যাব অপারেশন সিন্দুরের ওখানে। এখানটাতে পাপড়ি চাট খেতে এলাম। এখানে অন্যরকমভাবে বানানো হয়, দেখতেই পাচ্ছেন, ঘুগনি টুগনি দিয়ে। দাও। আমরা এই নাগরদোলাটায় চললাম, সেটার রিয়াকশান কী হলো সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের রিয়াকশান দেখুন, আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। কি সুন্দর। তবে এটা একদিক থেকে লাভ, এটা হচ্ছে মেশিন দিয়ে না, ওটা হাত দিয়ে করছে, ফোর্সে কিন্তু অতটাও বেশি না। আমরা পেট্রোল পাম্পে তেল ভরিয়ে ওখানেই
বাইকটা রেখে দিয়ে সামনে একটা দুর্গা ঠাকুর ছিল, সেটা তো আপনাকে দেখালামই। এখন যাচ্ছি ওই তিলপাড়া দুর্গা ঠাকুরটা দেখতে, আর অপারেশন সিন্ধুটা দেখবো অবশ্যই, তবে একটু পরে রাত করে যাবো, কেননা এখন বহুত ভিড় আছে। এখন ওখানে গেলে লাইন দিতে দিতে 12টা বেজে যাবে আরামসে, তারপর দেখার হয়ে পাবো কি পাবো না একটা ব্যাপার। দরকার পড়লে রাত করেই যাবো, অনেকক্ষণ থাকবো। যাই হোক, তো চলুন এখন তিলপাড়ায়। এটাই তিলপাড়ার ঠাকুর। এটা পুরো অ্যাকচুয়ালি মন্দিরের রূপটাকে এরকম করে সুন্দর করে সাজিয়েছে। যাবো সেটা চলে এলাম, মানে আমাদের অপারেশন সিন্দুর জাহাজে লেখা আছে INS বিক্রান্ত। এই লাইন করে প্রবেশ হচ্ছে এখানটাই, যারা যাচ্ছে সেটার ভিজুয়ালটা দেখাচ্ছে আর কি। ये मोदी है, ये नया भारत। मेरे घर में घुस के मेरे भाइयों को मार रहा ना, आज मैं तेरे घर में घुस के तेरे भाइयों को मार रहा हूँ। इंडिया नाम में कहते हैं हमें, इंडिया नाम है। जो बड़े आतंकी हमले हुए, चाहे 9/11 हो, What is your nation? India. या भारत में दशकों से जो बड़े आतंकी हमले हुए, उन सब के साथ कहीं न कहीं आतंक के इसी ठिकाने से जुड़ते हैं। आतंकियों पर हमले की खबर से बौखलाए पाक ने भारत पर हमले करना शुरू कर दिया, लेकिन पाक की हर मिसाइल और हर ड्रोन को न सिर्फ भारत ने तबाह किया, बल्कि पाक के 11 हवाई सैन्य ठिकानों को भी बर्बाद कर दिया। तबाही का मंजर देख घुटनों पर आया पाकिस्तान सीज फायर की गुहार लगाने लगा। भारत की आक्रामक कार्रवाई के बाद पाकिस्तान बचने के रास्ते खोजने लगा। पाकिस्तान दुनिया भर में तनाव कम करने की गुहार लगा रहा और बुरी तरह पिटने के बाद इसी मजबूरी में 10 मई की दोपहर को पाकिस्तानी सेना भारत का न्यू नॉर्मल है, जहां अपनी शर्तों पर आतंक का मुंह तोड़ जवाब दिया जाता है। आतंकियों और उनके सरपरस्त सरकारों का हश्र एक सा किया जाता है और भारत पर आंख उठाने वालों को मिट्टी में मिला दिया जाता है। भारत माता की जय, भारत माता की जय। भारत माता की। হ্যাঁ, আমি বিধান পাটুলি থেকে। আর আপনি? আমি সঙ্গে। প্রস্থান সেখানে হিন্দি লেখা ছিল, সেটাই এখন যত ধর্মস্তত জয়, যত ধর্ম তাতে জয়, অর্থাৎ যেখানে ধর্ম থাকে সেখানে জয় হয়। হিন্দু ধর্ম কি জয়। হওয়ার সময় একদিকে বাংলা এটা লেখা ছিল আর একদিকে এরকম ছবি ছিল, তাই এরকমভাবে পিছিয়ে গিয়ে একটু ভিডিওটা করতে হলো। এই যা সামনে একটা ট্রাঙ্ক রাখা আছে, এই যে দেখুন। কলোনি ঠাকুরটা আবার দেখতে এলাম, কারণ আগের দিন তো বাড়ি থেকে চলে গিয়েছিলাম। এটার থিম হচ্ছে তাও ফিরিয়ে শরৎ, মানে এখন যে গাছপালা কাটা হচ্ছে
সেটার জন্য যে আমাদের সমাজের অবনতি ঘটছে, তো সেটার জন্য করেছে আর কি। প্রবেশ পথ আরে দশমীর দিনে কম ভিড়, তাই আসতে পারছি, সবকে ঢুকতে পারছি। আগের দিন তো আপনাদেরকে সব পাস দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। এই যে গাছ কাটা হয়ে যাচ্ছে, শহর হয়ে যাচ্ছে, নগর তৈরি হয়ে যাচ্ছে, সেটা নিয়ে। তো ওদিকটা দিয়ে আগে দেখাই, এদিকটায় পুরো উন্নতির দিকটা দেখা যাচ্ছে, নগর তৈরি হওয়ার জন্য কী কী ব্যাপার। আর এদিকে গাছ লাগাতে বলছে, গাছ যে লাগানো হচ্ছে এরকমভাবে, যে বলছে চারা গাছ দিয়ে গাছ লাগাও। এখানে দুটো দিক দেখিয়েছে, গাছপালা থাকলে কী কী লাভ হবে, যে পশু পাখিরা এ করছে সেইগুলো, আর এদিকে নগরায়ণ হলে কী কী অসুবিধা হতে পারে সেইগুলো। বেশ ভালোই করেছে। এই নগরায়ণ একটা দিকে দেখা যাচ্ছে গাছ কাটছে, মানে গাছ কাটার যে যন্ত্রণা হয় সেটা। ব্লেডটা ভেঙে গেছে। কৃষির জন্য কাঁচামাল আরোহণ, যাই হোক, বনভূমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উৎপাদনেও প্রভাব ফেলে। এদিকটা আবার ছোট্ট করে একটা ঠাকুর আছে, ক্ষয় রোধ করে মাটিকে উর্বর করে, অর্ণবর ভূমি আর এদিকে বড় ঠাকুরটা। খাদ্য নিরাপত্তার এমন কারণ হয়ে দাঁড়াতে পারে। বেশ ভালোই হয়েছে। চলো একটা সেলফি নিয়ে নিই। এই জায়গাগুলো মোটামুটি ফাঁকা, তাই জন্য সেলফি নিতে পারছি। আগের দিন তো কিছুই করতে পারছিলাম না। বাপরে বাপ। আসুন আজ এই মুহূর্তে আমরা শপথ করি, যদি একটি গাছ কাটি তাহলে 5টি বৃক্ষ রোপণ করব। দেখা হয়ে গেছে, এবার বাইরে বেরিয়ে যাই। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। সাধের লাভ ও সাধের লাভ বানাইলো মনে কইরা, সাধের লাভ বানাইলো মনে কইরা কি। তো বন্ধুরা, আজ অনেকগুলো ঠাকুর দেখা হলো, পাপড়ি চাট খাওয়া হলো, নাগরদোলায় চড়া হলো, সব মিলে দিনটা খুব 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 ভালো কেটেছে। তো আজ এখানেই শেষ, দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে। বাই।